এই টুকরো করে কেটে রাখা লাউ আর এই 1 কাপ সুজি দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি হয়ে যায়। একবার না খেলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি যখন খুব ছোট ছিলাম, খুবই ছোট, তখন আমার ঠাকুমার সাথে একজনের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। তারা একটা খাবার খেতে দিয়েছিল। অত ছোট হয়েও আমার খাবারটা কিন্তু এখনও মনে আছে। লাউ দিয়েই বানিয়েছে এইটুকুনি মনে ছিল, আর মনে থাকার কথাও নয়, কারণ তখন আমি খুবই ছোট। এমনি আশেপাশে বাড়িতে গেলে যেরকম কিছু একটা খাবার দেয় সেরকমই দিয়েছিল, আমিও ছোট বাচ্চা দিয়েছে খেয়ে নিয়েছি, কিন্তু তখন অতটা কিছু মনে হয়নি। কিন্তু কেন জানি না ওই খাবারটা আমার মানে আজও মনে আছে, এত বছর পরেও মনে আছে। শুনতে অবিশ্বাস্য লাগলো এটাই ঘটনা যে এখনও মনে আছে। তো আমার মনে হলো যে দেখি এতদিন ধরে যে খাবারটা আমি মনে রেখেছি একবার বানিয়ে, তাই সেই চেষ্টাটাই করলাম। তবে আমি জানি না যারা খেতে দিয়েছিল তারা কী কী দিয়ে বানিয়েছিল, কিন্তু আমি আন্দাজে আন্দাজে তার স্বাদটা একটু মনে ছিল সেই মতন। আর লাউ দিয়ে বানিয়েছিল এটা আমি জানতাম, আর সেই জন্যে ওরা যখন খেতে দিয়েছিল লাউ বড়া বলছিল, কিন্তু তখন তাহলে আমি জিজ্ঞেস করিনি, অত ছোট। আর আমার অত ইন্টারেস্ট কি, আমি তো তখন ছোট। তো যাই হোক, আমার মনে হলো হঠাৎ করে যে দেখি এরকমভাবে বানিয়ে হয় নাকি, আমি সেই জন্যে চেষ্টাটা করলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শেষ পর্যন্ত হবে কি আমি জানি না, তবে আমি চেষ্টাটা করছি মাত্র। এখানে আমি নিয়েছি লাউ, এবার লাউটা খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। লাউগুলো তো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম জল। এবার ওই জলে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। লাউ নরম জিনিস, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাপিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। এবার এই সুজিটা একটু আবার 1 কাপ জল দেব, ভিজিয়ে রাখবো। এই সুজির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো। সুজির সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। যদি চিনি পাউডার মেশানো হয় তাহলে ভিজিয়ে রাখার দরকার নেই, আমি সুজিটার সাথে 2 চামচ দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। লাউগুলো তো আমি প্রায় 7-8 মিনিট ধরে সেদ্ধ করলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো জল থেকে তুলে নেব, এইভাবে জল ঝরিয়ে তুলে নেব। লাউগুলো তো আমি সব জল থেকে তুলে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নেব, কারণ তো গরম, তাই হাতে করে করতে পারলাম না। এটা ঠান্ডা করে হাতে করলেও হবে। এইভাবে লাউটা তো আমি ভালোভাবেই পেস্টটা করে নিয়েছি। একটু 1-2 টুকরো একটু গোটা আছে, ওটা থাকলেও কোনো অসুবিধা নেই, এইভাবে করে নেবেন। এবার আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা তো অনেকটাই ভিজে গেছে, এই সুজির মধ্যে এবার আমি লাউয়ের পেস্টটা দেব। এই লাউয়ের পেস্টটা সুজির মধ্যে দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম। এবার ওই মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। বড় চামচটা 2 চামচ ময়দা দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, 1/2 চামচেরও কম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন মৌরি। এবার সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। চামচ দিয়েও করা যেত, কিন্তু হাতে করে করলে এটা ভালো মাখা যাবে, তাই আমি এটা হাতে করে মেখে নিচ্ছি ভালো করে। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার যে মিশ্রণটা বানিয়ে রাখলাম ওখান থেকে নিয়ে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমানো আছে। এইভাবে সবগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, এবার আমি এগুলো আস্তে আস্তে উল্টে দেব, আরেকটা দিকও ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে কত সুন্দর দেখতে লাগছে, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর লাউটা মেশানো থাকে তো লাউয়ের একটা স্মেল আসে, খুব ভালো লাগে খেতে।
এইগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপার দিয়েছি, তার মধ্যে তুলছি যাতে বাড়তি তেলটা শোক করে নেয়। এইভাবেই আমি বাকিগুলো সব ভেজে নেব। এরকমভাবে তুলে নিচ্ছি। তারপর বাকি যে মিশ্রণটা আছে বাকিগুলোও ভেজে নেব। এইরকমভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। একদম রেডি হয়ে গেল লাউ বড়া। এই লাউ বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু হয় খেতে। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন, মন দিয়ে চেষ্টা করলে কিন্তু সব কাজেই সফল হয়। আমিও ভেবেছিলাম কি জানি কি হবে, শেষ পর্যন্ত ভিডিওটা করতে পারবো কিনা, না পারলে ছেড়ে দিতাম, করতাম না ভিডিওটা। কিন্তু যেটা হলো, খেতে কিন্তু ভালোই লাগছে। আমি একটা খেয়েই আপনাদের বলছি, খেতে কিন্তু সত্যিই ভালো লাগছে। আপনারাও কিন্তু এরকমভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারবেন, খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।